যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও এদের একটি সাধারণ রশ্মি থাকে, এদের কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তারপর আমরা লম্ব ও সমকোণ সম্পর্কে জানব। যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, মানে যেমন এই একটা কলম আর একটা কলম পরস্পর দুটি সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ বা 90 ডিগ্রি, মানে সমকোণ 90 ডিগ্রি একই। যেমন এই যে কোণটা তৈরি হয়েছে, এই যে কোণটি তৈরি হয়েছে, এই যে এই দাগটু দেখছেন, এইটি হলো সমকোণ, আর এটির মান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তারপর সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব, মানে পরস্পরের উপর, সমকোণের যে বাহু দুইটি, সেই বাহু দুইটির উপর পরস্পর লম্ব। ক্লিয়ার? সূক্ষ্মকোণ ও স্থূলকোণ। এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে এবং এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। তাহলে পরেরটা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হলো দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণের থেকে ছোট, মানে সেটি 2ও হতে পারে, 3ও হতে পারে, কিন্তু 4 আর হতে পারবে না, তাতে 2.9ও হতে পারবে। কথার সাপোজ এটা দুই সমকোণ থেকে ছোট কিন্তু, মানে দুই সমকোণের থেকে বড় কিন্তু 4 সমকোণের থেকে ছোট, সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তারপর আমরা পূরক কোণ। পূরক কোণ হলো দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে, দুইটি কোণ মানে এক সমকোণ হলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ। পরেরটি সম্পূরক কোণ। দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ। বিপ্রতীপ কোণ। কোনো কোণের বাহুদ্বয়ের বিপ্রতীপ রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ।